শীত আসার পর আর এই শীতের দিনে যদি ছাদের উপরে আমরা হাঁস রান্না করে না খাই তাহলে কি চলবো কই। এর লিগে আমরা ফ্যামিলি সকলতে মিলে আয় পড়ছি আজকে ছাদের উপরে হাঁস রান্না করে খাইবার লিগে। তো চলুন পুরো ভিডিওটা দেখাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি হইতেছি ব্রাহ্মণবাড়িয়া সানায়া ফ্রম মাই পেজ স্পার্কেল বাই সানায়া। আয় পড়ছি নতুন আরেকটা ভিডিও লইয়া। শীতের দিনের ভিডিওতে যদি হাঁস রান্নার ভিডিও না থাকে তাইলে কি হইতে পারে? কোন শীত আসছে আর আমরা হাঁস রান্না করতাম না, এটা একদমই হইতে পারে না। তাও ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে সকাল সকাল ছাদের উপরে হাঁস রান্না, এটার মজাটাই অন্যরকম। আম্মু সকাল সকাল যায় দুইটা হাঁস কিনে আনছে। আম্মু আমার করতেছে ছাদে গিয়ে হাঁসটি দেখে, ওমা আমি গিয়ে দিই হাঁস নাই। হাঁস ছুঁইটা এগুলা গিয়া লুকাই ছিল আমাদের মানে ছাদ বাগানের এইখানে আর কি। পরে ভাবি ধইরা তারপর এই তো প্রসেসিং করতেছে হাঁসের, এখানে হাঁস কাটাকাটি চলতেছে আর ওদিক দিয়ে হচ্ছে আম্মু মশলা বাটাবাটি করতেছে। এখন এখানে মজার একটা বিষয় হচ্ছে হাঁস কিন্তু শীতের দিনে খেতে খুব বেশি মজা লাগে। আর যদি সেটা রান্নাটাও আপনার মাটির চুলার ভিতর আর সব ময় মশলা যদিও হাতে বাটা, তাহলে তো কোনো কথাই নেই। এনে আমার আম্মা মানে সুন্দর টিকা ছাদের উপরে বয়া বাড়াবাড়ি করতেছে আর এন্ড আমার বাবি ছাদের উপরে বয়া হাঁস বানাইতেছে। কাছে না দেখাইতেছে, আল্লাহ আমার মুখে পানি ফুটতেছে। এ মরিচ দিয়ে যদি ভর্তা বানায় হাওন দিত, ওফ ভর্তার ভিডিও কেরা কেরা চান কন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর এখানে আম্মা রসুন বাইটা নিতেছে। আম্মু সব ধরনের মশলা পাটায় বাইটা নিবে একদম টাটকা। আর এখানে ভাবি হাঁস বানাইছে একটুখানি, যতটুকু বানাইছে দেখাইছে। এখানে রসুনটা তুইলা নিছে। এখন আম্মু আবার আদা চিলতেছে, আদা বাইটা নিবে। মানে একদম সব মশলা টাটকা বাইটা একদম ছাদের উপরে বাটাবাটি করতেছে, কাটাকাটি করতেছে, ছাদের উপরেই রান্না। এখানে আবার একটু গরম মশলা বাইটা নিতেছে। বাইটা তরকারি কিন্তু খুব বেশি মজা হয়। আর আমাদের এই যে ছাদে কিন্তু ধোয়া পাকলি করার জন্য ব্যবস্থা আছে। তাই না ভাবি হাঁসটারে খুব সুন্দর করে ধুয়ে নিবা। হাঁস ধুইতে অনেক সময় লাগে, মানে অনেক সময় লাগে। হেরা পুরো 1 ঘন্টা লাগে এই হাঁসটারে ধুইছে একদম। তারপর ধ্যান ধোয়ার পরে কত সুন্দর লাগতেছে হাঁসটা। এখন এনে সরষের তেলে রান্না করে বা আরও বেশি মজা হইব। মানে সরষের তেলটা গরম হয়ে দিয়ে দিই, আর আমি এখন হাঁসটা মাখায় রান্না করব, মানে পানি ছাড়া একদম মাখায়া কষানো একটা হাঁস হয় না, বুনা বুনা, এরকম রান্না করব। এখানে হলুদ দিয়ে দিছে, মরিচ বাটা দিয়ে দিছে। আমরা একটু ঝাল খাবো ওই জন্য বেশি করে মরিচ বাটা দিছে। তারপর হচ্ছে এখানে রসুন বাটা দিতেছে, তারপর আদা বাটা দিবে আর হচ্ছে গরম মশলা বাটা দিয়ে ইচ্ছা মতে হাঁসটাকে একদম মাখাবে। আর হাঁস কিন্তু আপনার মাখাইতে গেলে সমস্যা হয় কি জানেন না, হাঁসের হাড্ডি অনেক শক্ত। আর এখানে আস্ত পেঁয়াজ দিয়ে দিছে, মানে একটা পেঁয়াজের 4টা টুকরা করে দিয়ে দিছে। এখন সুন্দর করে আমার ইচ্ছা মতো একদম মাখা মাখা করে নিতেছে। আর সবাই একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন। এখন আবার এটার মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এনে ধনিয়ার কালার এগুলো সব আমাদের হাতে ভাঙানো, মরিচের সাথে মিক্সড হয়ে কালারটা এমন হয়ে গেছে। আর এটা হচ্ছে জিরা গুঁড়া দিয়ে এখন আবার ভালো করে আমার মাখায় নেবে একদম। এই মাখানিতেই চুলায় একদম দিয়ে দিবে, কোনো পানি টানি কিচ্ছু দিবে না। হাঁস থেকে পানি উঠে হাঁস সিদ্ধ হবে। তো এখন আমাদের গাছ থেকে তেজপাতা পাড়তেছি। এই তেজপাতা গাছ থেকে তেজপাতা পাইয়া নিয়ে এখন চুলার মধ্যে দিয়ে রান্না করবে। কি মজা লাগে না এই আওয়াজটা শুনতে, অনেক মজা লাগে। পরে মানে এটা তো হাওয়ানি জিনিস না, এরপর শুনতেই মজা লাগে। মানে পেঁয়াজ দিয়ে দিছে, তারপর গরম মশলা দিয়ে দিছে, কিছু তেজপাতা দিছে। এখন এর মধ্যে হাঁসটা দিয়ে দিবে। সত্যি করে এখন তো কার করে দেখে হাইতে মন চিতেছে। হ্যাঁ, মানে আমার অনেক ইচ্ছা করে যে আমার যারা প্রবাসে বাইরেরা থাকে হেরার নিয়ে যদি আমি খাবার দিতে পারতাম, কিন্তু কিছু করার নাই। আপনার রেসিপি দিকে বাইতরাইন দিলেন যদি পারেন আর কি। তো এনে সুন্দর করে আমার হাঁসটা দিয়ে দিছে, দিয়ে এখন এটা ঢাইকে আস্তে আস্তে কষাবে। অ্যান্ড আমি আর মাঝখানে দেখানি, একদম লাস্ট ফিনিশিংয়ে চলে আসছি। এই যে আমাদের হাঁস রেডি। দেখেন একদম কষানো হাঁসটা একদম কালো হয়েছে, মশলাপাতি এত সুন্দর, একদম সব পারফেক্ট আছিল। আর খাইতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আম্মু আবার অল্প একটু ভাতও রান্না করছে। আবার হাঁস কিন্তু পোলাও দিয়ে অনেক মজা, মানে একটু তেল কম, পোলাও দিয়ে অনেক মজা। তো আম্মু আবার এখানে ছাদের উপরে পোলাও রান্না করে নিতেছে। মানে সব কিছু মাটির চুলায় হবে, কোনো কিছু ঘেঁষে না। তো এখানে আম্মু আবার পোলাও রান্না করার জন্য আবার তেজপাতা, তারপর হচ্ছে পেস্টে সব কিছু দিয়ে নিছে, পোলাও চাল ভাইজে নিতেছে। তো পোলাও রান্নাটা আমি আর পুরোটা দেখাই নাই, একটুখানি দেখাইছি। তারপর পোলার মধ্যে আমি অনেকগুলো লবণ দিছে। পরে আমি বলতেছি আম্মু এতগুলো লবণ বেশি হবে না? পরে আমি বলতেছি তুমি খাওয়ার সময় দেখো। পরে দেখে একদম পারফেক্ট ছিল। আর হ্যাঁ, হাঁসেও কিন্তু লবণ দিয়েছিল, ওইখানে আমি বলতে ভুলে গেছি। তো এই যে আমাদের রান্না শেষ আর আমরা খাওয়া দাওয়া করতেছি। মানে লোভে আর ভালো করে খাবারের ভিডিওটা করতে পারি নাই, তো দুঃখিত। আল্লাহ হাফেজ।